Srangshala Sunamura SFI Division Committee ni Luazi Jangwabai Chandrabari JB School ni mane khana Shibai Shukrop Khlai Jagmani te rungnok ni rung phrangnai rokno bothari khibna hini damrok mungrung mani party mungno tei khadu mani misil khlai ka SFI ni adong rok a party mungno tei SFI ni khoroksa adong shaka obai party moro belai khano lajima singsa phiaba police taok phano party mung krungjak tongnai rokno arrest khlaiya ko hnoi আমাদের আজকে এসএফআই সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে আপনারা সবাই জানেন গতকালকে চন্দ্রাবাড়ি জেবি স্কুলে একটা অপ্রীতিকর অপ্রাসঙ্গিক একটা ঘটনা ঘটে যায়। ওই স্কুলের ওখানকার বিজেপির পঞ্চায়েত মেম্বার, আমরা যেহেতু পঞ্চায়েত মেম্বারের একটা সে পদের একটা গরিমা রয়েছে, গুরুত্ব রয়েছে, কিন্তু তা সত্ত্বেও উনি কালকে যে কাজ করেছেন আমরা বলবো এক অপদার্থ মেম্বার। এই অপদার্থ মেম্বারের দ্বারা ওই স্কুলের আসবাবপত্র জিনিসপত্র ভাঙচুর করা হয় এবং স্কুলের শিক্ষককে প্রাণে মারার হুঁশিয়ারি দেওয়া হয়, হুমকি দেওয়া হয়। যে ঘটনা গতকালকে থেকে শুরু করে সমগ্র সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। আমরা সেই ঘটনা দেখার পরেই আমরা তড়িঘড়ি আজকে আমাদের বিভাগীয় কমিটির উদ্যোগে আমরা এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল আমরা সংগঠিত করি। আমরা বলতে চাই রাজ্যের যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলির মধ্যে 18 সালের পর থেকে প্রতিনিয়ত ছাত্রছাত্রীরা নিরাপত্তা সংকটে ভুগছে। প্রতিনিয়ত বিজেপির গুন্ডারা, নাম করা চুনুপুটি নেতারা, মেম্বার, বিভিন্ন বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধান, তারা সেই স্কুলের মধ্যে হিংসাত্মক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তারা চুনুপুটি নেতা, তারা গিয়ে স্কুলের সম্পত্তিকে নিজের পৈতৃক সম্পত্তি হিসেবে মনে করে কন্টিনিউ ভাঙচুর, লুটপাট সে ঘটনা তারা করে যাচ্ছে। এই ঘটনারই প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই প্রতিবাদী মিছিল। শিক্ষকের সাথে আপনাদের কোনো যোগাযোগ হয়েছে না? কি অবস্থা, উনি মামলা করেছেন কিনা? এখন যেটা মামলা, আমরা সবাই জানি যে বর্তমানে এই রাজ্যের মধ্যে প্রশাসনিক ব্যবস্থা নাই বললেই চলে। থানার বড়বাবুরা বিজেপি চুন্নবুটির নেতাদের ইশারায় ওঠা বসা করেন, চলাফেরা করেন। কারণ যেখানে কোনো আক্রমণ, সন্ত্রাস সংগঠিত হয় সেখানে কিন্তু পুলিশ পৌঁছে যায় নিরাপত্তা দেওয়ার জন্য, সেই জিনিসটাকে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে সেই জিনিসটাকে সমাধান করার জন্য। কিন্তু গতকালকে ঘটনা ঘটার পরে সামাজিক মাধ্যমে সেই জিনিসটা ভাইরাল, কিন্তু পুলিশ কোনো কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। এই ঘটনার সাথে যারাই যুক্ত তাদেরকে অতি সত্ত্বর গ্রেপ্তার করতে হবে। এবং আমরা এসএফআই ভারত ছাত্র ফেডারেশন বলতে চাই, আপনারা সবাই জানেন গতকালকে এখানে টাউন হলে সোনামুড়ার মধ্যে এখানে উচ্চ শিক্ষামন্ত্রী কৃষি বর্মন এসেছিলেন। উনি এখানে ভাষণের মধ্যে বলছিলেন যে এখন ত্রিপুরা রাজ্যের মধ্যে সুশৃঙ্খল স্কুলগুলির মধ্যে, কলেজগুলির মধ্যে শান্তিপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ বিরাজমান করছে, সিস্টেম বিরাজমান করছে। কিন্তু তার কথা বলার সাথে সাথেই ওইখানে চন্দ্রাবাড়ি স্কুলের মধ্যে বিজেপি মেম্বার দ্বারা আক্রমণ সংঘটিত করা হলো। কিন্তু আমরা বলতে চাই শুধু চন্দ্রাবাড়ি স্কুল নয়, রাজ্যের মধ্যে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা স্কুলের মধ্যে, প্রত্যেকটা কলেজের মধ্যে প্রতিনিয়ত এই বিজেপির নাম করা চুনপটি নেতারা, অপদার্থ নেতারা, তারা সংগঠিত আক্রমণ তারা গণিয়ে আনছে। তারা প্রতিনিয়ত ছাত্রছাত্রীদেরকে আক্রমণ করছে। তাদের যে পড়ার যে সিস্টেম, তার পড়ার যে পরিবেশ, সেটাকে তারা বিনষ্ট করার চেষ্টা করছে। এখন আমাদের সোনামুড়া থানার যে পুলিশ রয়েছেন ওনারা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি। কারণ যে ঘটনাটা ঘটা হয়েছে এই ঘটনার পরেই কিন্তু তারা চাইলে ওই মেম্বারকে তারা অ্যারেস্ট করতে পারতো, কিন্তু তারা কোনো হেলদোল করেনি। কারণ আমরা প্রথমেই বলেছি এ রাজ্যের পুলিশ এখন বিজেপির নাম করে চুনুপুটি নেতাদের কথায় উদ্বোস করেন, সেখানেই তারা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। কিন্তু আমরা হুঁশিয়ার দিতে চাই, ভারতের ছাত্র ফেডারেশন সোনামুড়া বিভাগ কমিটি হুঁশিয়ার দিতে চায়, এই বিভাগের মধ্যে এবং এই রাজ্যের মধ্যে কোথাও যদি ছাত্ররা আক্রান্ত হয়, কোথাও যদি ছাত্ররা এই বিজেপি চুনুপুটি নেতাদের হাতে আক্রমণ সংঘটিত হয়, আমরা সেটার প্রতিবাদ জানিয়ে আমরা সেখানে দাঁড়াবো। আমরা এটার প্রতিবাদ জানিয়ে থানা থেকে শুরু করে আমরা প্রশাসনিক লেভেল পর্যন্ত আমরা সবাইকে আহ্বান জানাবো যে আপনারা অতি সত্বর এই অপদার্থ মেম্বারকে গ্রেপ্তার করুন, তাকে আইনের আওতায় নিয়ে আসুন। হয়তোবা আগামী দিনে এমন ঘটনা এই রাজ্যের মধ্যে আরও হবে। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।